সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি দাবি করেন, আল জাজিরার মিথ্যা প্রামাণ্যচিত্রটিকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সকালে নতুন সেনা বৈমানিকদের ব্রেভেট প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। Assist him to set up a business for his brother. 1 ঘন্টারও বেশি দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রে নানাভাবেই আল জাজিরার টার্গেট ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং তার ভাইয়েরা, যার বেশিরভাগই মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত এবং এক ধরনের অপপ্রচার। বুধবার সকালে এমন দাবি করলেন সেনাপ্রধান। আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে, এবং সেনাবাহিনীর প্রতিটা সদস্য ঘৃণা ভরে এই ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে অতীতে, এখনও করছে। সেনাবাহিনী বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য অঙ্গীকারবদ্ধ, বাংলাদেশ সরকারের প্রতি অনুগত এবং বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের যে কোনো আদেশ নির্দেশ পালনে সদা প্রস্তুত। আল জাজিরার তথ্যচিত্রে উড়োজাহাজের ভেতরে ভিডিও ফুটেজ ব্যবহার হয়েছে, দেখানো হয়েছে বিদেশের নানা গন্তব্য। সেনাপ্রধান জানালেন, ব্যক্তিগত সফরে আনুষ্ঠানিক প্রোটোকল ব্যবহার করা সমীচীন মনে করেন না তিনি, আর সেই সুযোগই নিয়েছে অপপ্রচারকারীরা। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না, যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতিপ্রাপ্ত ছিল। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। আমার ব্যক্তিগত সফরে থাকি, হয়তো যে আসার সময় কোথাও ট্রানজিটে কোনো আত্মীয় স্বজনের কাছে যাইবে, সেই সময় অফিসিয়াল কোনো প্রোটোকল আমার ব্যবহার করা আমি সেটা কখনো সমীচীন মনে করি না। সেই দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ কিছু করে থাকে তাদের অসৎ উদ্দেশ্য, তো সেটা আপনারা তো এখন ভালো করেই জানেন। সেনাপ্রধানকে হাওয়া প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাওয়া প্রতিপন্ন করা। এর আগে আর্মি এভিয়েশন গ্রুপ পরিচালিত 11তম এভিয়েশন বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে নতুন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সরকার গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী বলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করেনি বলে জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত না হলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। ব্যক্তিগত আক্রোশপ্রসূত একটা রিপোর্ট আল জাজিরার মতো একটা টেলিভিশনে যখন এই রিপোর্ট হয়, সেই রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশে আল জাজিরার গ্রহণযোগ্যতা কিন্তু কমেছে এবং বিশ্বব্যাপীও আল জাজিরার রিপোর্টিং নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা সরকারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায়, সেই ক্ষেত্রে আদালত থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই, আদালতের নির্দেশনা অবশ্যই আমরা সেটি পালন করব।